भोजे सव्ये वेणुं शिरसि शिखिपिच्छं कोटितटे दुकूलं नेत्रान्ते सहचरं कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दावनवसति लीलापरिचयो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंधे चतुर्दश अध्याय आज के अंतिम क्लासे उपस्थित सबाई के जानाई आमादेर कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन সেই সঙ্গে জানাই গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমরা আলোচনা করব 56 শ্লোক থেকে। তো গুরু মায়ের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे।
56 শ্লোক থেকে। তম তাত নার্হসি চমাম কৃপণামনাথম তক্তং বিচক্ষ পিতরম তব শোক তপ্তম অঞ্জন্তরেম ভবতা প্রজদুস্তরম যৎ ধান্তম ন যাহ্য করুণেন যমেন দূরম। তম তাত নার্হসি চমম কৃপণামনাথম তক্তং বিচক্ষ পিতরম তব শোক তপ্তম অঞ্জন্তরেম ভবতা প্রজদুস্তরম যৎ ধান্তম ন যাহ্য করুণেন যমেন দূরম। হে বৎস, আমি অসহায় এবং অত্যন্ত কাতরা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তোমার শোক সন্তপ্ত পিতাকে দেখো। আমরা অসহায়, কারণ পুত্র না থাকলে আমাদের ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। সেই অন্ধকার নরক থেকে উদ্ধারের তুমিই একমাত্র ভরসা। তাই তুমি নির্দয় যমের সঙ্গে আর অধিক দূরে যেও না। চিত্রকেতু মহারাজের সেই শোক, মৃত পুত্রকে জড়িয়ে ধরে তার শোক ব্যক্ত করছেন। তিনি জানেন তার পুত্র ছেড়ে চলে গেছেন। তো আবেগে শোকাতুর হয়ে বলছে, তুমি আর যেও না আমাকে ছেড়ে। বুঝতে পেরেছেন যে মৃত্যু হয়ে যমের কাছে ফিরে গেছেন। বলছেন, তুমি না থাকলে আমাদের নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবে কে? দেখেন, এই অধ্যায়ে বারবার বলছেন পুত্র না থাকলে পিতামাতা বা পরিবারকে নরক থেকে উদ্ধার কে করবে? বারে বারে বলছেন। তবে প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে একটা কথা তিনি লিখলেন যে কেউ যখন ভগবানের ভক্ত হয় তখন তাকে কর্মের নিয়ন্ত্রণাধীন থাকতে হয় না। ভগবানকে পুত্র রূপে সেবা করুন, তা আবার সহজিয়া হয়ে গেলে হবে না, সঠিকভাবে যেন সেবা করা হয়। উত্তিষ্ঠ তাত তয়িমে শিশব বয়স্যা তামাহয়ন্তি নিপনন্দন সংবিহর্তুম সুপ্তশ্চিরম হসনয়া চ ভবান পরিত ভঙ্খস্তনং পিব শুচহরন সকানম। উত্তিষ্ঠ তাত তয়িমে শিশব বয়স্যা তামাহয়ন্তি নিপনন্দন সংবিহর্তুম সুপ্তচিরম হসনয়া চ ভবান পরিত ভঙ্খস্তনং পিব শুচহরন সকানম। হে প্রিয় পুত্র, তুমি অনেকক্ষণ ঘুমিয়েছ, এখন ওঠো। তোমার খেলার সাথীরা তোমাকে খেলতে ডাকছে। তুমি নিশ্চয়ই অত্যন্ত ক্ষুধার্ত। উঠে স্তন পান করো এবং আমাদের শোক বিদূরিত করো। পুত্রের প্রতি অধিক স্নেহবশত পিতার প্রলাপ
নাহম তনুজ দদৃশে হতমঙ্গলাতে মুগ্ধস্মিতম মুদিত বীক্ষণ নাম নাব্জম কিংবা গতোস্য পুনরন্য রণয়মন্নলোকম নীতঃ ঘৃণেন ন শৃণোমি কলাগিরন্তে নাহম তনুজ দদৃশে হতমঙ্গলাতে মুগ্ধস্মিতম মুদিত বীক্ষণ মাননাব্জম কিংবা গতোস্য পুনরন্য অন্নলোকম নীতঃ ঘৃণেন ন শীর্ণমি কলাগিরস্তে। হে প্রিয় পুত্র, আমি অবশ্যই অত্যন্ত দুর্ভাগা, কারণ আমি তোমার সুন্দর মুখমণ্ডল মধুর হাস্য দর্শন করতে পারবো না। তাহলে কি তোমাকে যেখানে তোমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে গেলে কেউ ফিরে আসে না। হে প্রিয় পুত্র, আমি তোমার অস্পষ্ট মধুর বাক্য শুনতেও পাব না। এগুলো সংসারের একটা আকর্ষণ। হ্যাঁ, ভাগবতমে 3য় স্কন্ধে বলা হয়েছে যে শিশুদের আধো আধো বলি কিভাবে সংসারে লোকে আকৃষ্ট হয়। আবার শিল ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। সংসারের আকর্ষণ এই শিশু, স্ত্রী, পরিবার, এখানে ভাগবতম থেকে দেখানো হয়েছে কিভাবে আরো লোকে জড়িয়ে পড়ে আষ্টপৃষ্ঠে। সেজন্য আচার্যগণ বলেছেন, ভগবানের প্রতি ভক্তিটা এরকম করতে হবে। আমি একটা কাহিনী শোনাবো জগন্নাথের, শ্লোকগুলো একটু পড়ে নিই। যে সংসারের প্রতি আসক্তি, ভগবানের প্রতি আসক্তি। বাহ্যিকভাবে লোকে দেখে হতবাক হয়ে যায় যে আমরা সংসারের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সংসারের ভরণ পোষণের ব্যবস্থায় আমাকে ইনকাম করতে হয়, কিন্তু সেই একই প্রকার আশ্রমে সাধুদের ক্ষেত্রেও দেখা যায়। আমরা দেখি মায়াপুরে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে লোকে শিয়ালদা আসে, ফার্স্ট ট্রেন 6টার সময় ছাড়ে। সেই ট্রেন ধরার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, নবদ্বীপ থেকে, স্বরূপগঞ্জ থেকে, ঘাট পেরিয়ে আবার প্রায় 20 কিলোমিটার গিয়ে ট্রেন ধরতে হয়। তার মানে রাত্রি কটায় উঠে তারা? 6টার ট্রেনটা ধরতে গেলে কমপক্ষে তো 3টা, 3:30টায় উঠতে হবে। আর এখানে ভক্তরাও 3টা থেকে উঠা শুরু করে, 3টা, 3:30টায় উঠে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং তিলক করে, আচমন করে, মঙ্গল আরতিতে যোগদান করে। কিন্তু এমনি যদি লোককে বলা হয়, হ্যাঁ, লোকে মায়াপুরে আসে, জিজ্ঞেস করে আপনার সকালে মঙ্গল আরতি কটায়? 4:30টায়। আপনি 3টা, 3:30 উঠে, এত ভোরে উঠা যায়? তখন তো আমরা ঘুমাতে যাই, কিন্তু নিজের জন্য উঠছে। অনেক জায়গায়, শুধু কৃষ্ণনগরে নয়। তারপর সে ট্রেন ধরবে 6টায় ট্রেন ধরে, ট্রেনে এত ভিড়, আমি অনেকবার গেছি। আপনি কৃষ্ণনগর থেকে উঠে
প্রথম কৃষ্ণনগর থেকে ছাড়ে ওটা, সিট পেলেও আপনি হয়তো আগে গিয়ে সিট পেয়েছেন, বসে গেছেন, 3-4টা স্টেশন গেলে আপনাকে তুলে দেবে। তো এটা শুধু আপনাকে না, এটা প্রত্যেকের জন্য। তারপরে কিছুজন বসবেন, তারা উঠে যাবে, আবার কিছুজন বসবে, এরকম শেয়ার করে করে তারা শিয়ালদাতে পৌঁছাবে। আর শিয়ালদাতে পৌঁছালে আপনাকে হাঁটতে হবে না, কিন্তু এত স্রোত, ভিড় ঠেলে ঠেলে আপনাকে নিয়ে যাবে। আবার সেখান থেকে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আবার টোটো বা গাড়ি ধরে ঝুলে ঝুলে অফিসে পৌঁছা। কি হাড় পরিশ্রম, প্রতিদিন, সপ্তাহে 6 দিন, কারো 5 দিন, প্রতিদিন করছে। আবার সেই ঘর ফিরতে ফিরতে সেই আবার ট্রেনে বা টোটো করে স্টেশন থেকে ফিরবে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাসে করে বাড়ি, ফিরতে ফিরতে রাত্রি, প্রতিদিন করছে। তো বিষয়ের প্রতি যে প্রীতি, পরিবারের প্রতি যে প্রীতি, সে একই প্রীতি ভগবানের প্রতি করার জন্য আচার্যগণ দিয়ে গেছে। সাধুরাও করছেন। ভোর 3:30 থেকে একদম রাত্রি 11টা পর্যন্ত নন স্টপ সেবা চলছে। শ্রী শুক উবাচ বিলপ্যন্তমৃতম পুত্রম ইতি চিত্র বিলাপনৈ চিত্রকেতু ভীষম তপ্ত মুক্ত কণ্ঠরুরোদহ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এইভাবে মৃতপুত্রের জন্য বিলাপকারিণী পত্নীর সঙ্গে রাজা চিত্রকেতু অতি উচ্চস্বরে রোদন করেছে। পত্নীর সঙ্গে, পতিপত্নী বা পিতামাতা সেই মৃতপুত্রকে জড়িয়ে ধরে কান্না করে, আর সেই কান্নার শব্দ, তয়োর্বিলপত সর্বে দম্পত্যস্ত অনুব্রতা রুরুদু স্ম নরা নার্য সর্বমাসিদ চেতনম। এইভাবে রাজা ও রানী কন্দন করতে থাকলে তাদের অনুগত নরনারী সকলেই রোদন করছিলেন। এই আকস্মিক দুর্ঘটনায় সমস্ত নগরবাসী শোকে প্রায় অচেতন হয়ে গেছিল। এবং কলমস, অঙ্গিরামণি তো আগে থেকে বলে দিয়েছিলেন, হর্ষ শোক, এই পুত্র তোমার গৃহের হর্ষ এবং শোকের কারণ হবে। এবং কলমস মাপন্যম নষ্ট সঙ্গ মনায়কম জ্ঞাতাঙ্গিরা নাম ঋষি রাজগাম সনারদ। এবং কলমস মাপন্যম নষ্ট সঙ্গ মনায়কম জ্ঞাতাঙ্গিরা নাম ঋষি রাজগাম সনারদ। মহর্ষি অঙ্গিরা যখন জানতে পারলেন যে রাজার শোক সাগরে নিমজ্জিত হয়ে মৃতপ্রায় হয়েছেন, তখন তিনি নারদ মুনি সহ সেখানে এসেছিলেন। এবারে পরের অধ্যায়, এই অধ্যায় তো শেষ হলো। ইতি শ্রীমদ্ ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধে মহারাজ চিত্রকেতু শোক নামক 14দশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। পরের শ্লোকে, এটা তো চিত্রকেতু রাজার কাহিনী ছিল না, আমাদের বাস্তব জীবনের নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে যাচ্ছে। সেই লক্ষ্যে নারদমুনি এবং অঙ্গিরা ঋষির উপদেশ শুনব 15 অধ্যায়। তারপরে এই চিত্রকেতু রাজার ভগবত দর্শন হবে, ভগবানকে তিনি দর্শন করবেন। পরের অধ্যায়ে ভগবানের সঙ্গে তার সাক্ষাৎকার, এবং তারপরে পরে চিত্রকেতু আবার শিবের চরণে অপরাধ করবেন,
তারপরে পার্বতী অভিশাপ দেবেন। এই চিত্রকেতু রাজার কাহিনী চলতে থাকবে। তো আমাদের এই প্রসঙ্গে একটা কাহিনী আমি সকালে পড়ছিলাম। জগন্নাথ পুরীতে প্রায় 30 কিলোমিটার দূরে পিপিলি গ্রামে, যেখানে এক জেলে বাস করত, রঘু বেহারা, নাম শুনবেন, রঘু বেহারা। তার স্ত্রী ও মাকে নিয়ে তার জীবনযাপন। প্রতিদিন মাছ ধরত। একদিন তিনি ভাগবত ক্লাস শুনেছেন, আর সেই সাধু সঙ্গ ভাগবত ক্লাস শুনে এতটাই অনুপ্রাণিত হয়েছেন, এই যে জেলে হয়ে মাছ ধরা, এটা তো উচিত না। আর নিজে নিজে অনুভব করছেন, আমি কি দুর্ভাগা, আমার জন্ম হয়েছে জেলের ঘরে, আমি সেই মাছ মেরে খাচ্ছি, কত পাপ কর্ম হচ্ছে। নিজেকে খুব ধিক্কার এবং খুব লজ্জিত বোধ করেছেন, এবং নিজের ভাগ্য অদৃষ্টকে দোষারোপ করেন যে আমার জেলের ঘরে জন্ম হয়েছে, আমার তো এইটাই ছাড়া আর কোনো পেশা নেই, আমাকে নিশ্চয় অনন্ত নরক ভোগ করতে হবে। আর এই বলতে বলতে ও মাছ ধরা বন্ধ করে দিল। কিন্তু কথা হচ্ছে, তার তো আর অন্য কোনো উপায় ছিল না, এই একটাই উপায়। এবং খাওয়ার নেই বাড়িতে, স্ত্রী মা তাকে ভৎসনা করছে, তুমি যদি সাধু হয়ে যাও, রোজগার উপার্জন বন্ধ করে দাও, তাহলে আমাদেরকে তো মরতে হবে অনাহারে। তার চেয়ে ভালো তোমার যে পেশা মাছ ধরে তুমি সংসার চালাও। আমরা মাঝে মাঝে একটু উদ্বিগ্ন হয়ে যাই, বা আমরা প্রচারের ক্ষেত্রেও দেখি, কেউ জেলে সে হরিনাম জপ করা শুরু করেছে, প্রসাদ খাওয়া শুরু করেছে। দীক্ষা তো হবে না, যেহেতু মাছ ধরে, মাছ বিক্রি করে, ডিম বিক্রি করে। দেখেন একটা কাহিনী, এই কাহিনী থেকে যে কিছুটা যদি আমরা শিখতে পারি। এমনভাবে তার স্ত্রী আর মা ধরেছে, আরে আমরা খাবো কি, মাছ ধরো। আর এই কথা শুনে রঘুবেয়ার বিতৃষ্ণা এসে গেছে, জালটা নিয়ে ঘর থেকে বেরিয়ে, ঠিক আছে, পাড়ার লোক তো এই সময় খেপায় না, মাকে কষ্ট দিয়ে, পরিবারকে কষ্ট দিয়ে ভক্তি, জাল নিয়ে বেরিয়েছে। একটা পুকুরের কাছে গেছে, ভগবান কৃষ্ণকে স্মরণ করে জাল ফেলেছে, আর জালে একটা বড় মাছ ধরা পড়েছে, বড় মাছ। কিন্তু মাছটাকে দেখে ও চিন্তা করছে, এটাকে মারবো কি করে, এটা তো মৎস্য অবতার। যিনি মৎস্য অবতারে শঙ্খাসুরকে বধ করেছিলেন, সেই অপ্রাকৃত রূপেরই অনুরূপ। আমরা দেখি না ছবিতে মাছের যেরকম রূপ, এটা তো সেই রকমই। আমি কি করে মারবো ভগবান মৎস্য অবতারকে? আবার চিন্তা করছে, যদি না মারি আমার ঘরের লোক খেতে পাবে না, তাদেরকে খাওয়াবো কি করে? হ্যাঁ, আমাকে ঘর থেকে বের করে দেবে, আমাকে খেতে দেবে না। ও দ্বিধাদ্বন্দ্বই পড়ে গেছে, মারবো কি মারবো না, কাঁদতে শুরু করেছে। যাই হোক, আমি মারবো। তখন মাছকে বলছে, হে মৎস্যরূপী ভগবান, দয়া করে আমার কথা শোনো। প্রথম কথা হচ্ছে, তুমি আমাকে একটা জেলের ঘরে জন্ম দিয়েছ, আমার কর্তব্য হচ্ছে তোমাকে নিধন করা। তা আমি এই পেশা কি করে ত্যাগ করব? আর যদি আমি তোমাকে হত্যা না করি, আমার বাড়ির লোক আমাকে খেতে দেবে না, ঘর থেকে তাড়িয়ে দেবে। তো এই চিন্তা করে মাছের গলাটা টিপা শুরু করেছে।
যেই মাছের গলা টিপতে গেছে, মাছটা কানতে কানতে নারায়ণের নাম উচ্চারণ করছে, হে নারায়ণ, হে নারায়ণ, দয়া করে আমাকে রক্ষা করো। ও তো অবাক হয়ে গেছে, মাছের মুখে নারায়ণের নাম, হায়, খুব বিস্মিত হয়ে গেছে। একটি মাছের মুখে নারায়ণের নাম, আর নারায়ণের নাম শুনে খুব আনন্দ পেয়েছে। তখন আর মাছটাকে মারেনি, মাছটাকে উপরে তুলেছে, দিয়ে জাল ছেড়ে দিয়ে মাছটাকে কোলে করে নিয়ে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে একটা নদী দেখতে পেয়েছে। হ্যাঁ, নদীর পাশে একটা গর্ত খুঁড়েছে, দিয়ে নদী থেকে জল নিয়ে গর্তটাতে জল ভরেছে, তাতে মাছটা ছেড়েছে এবং মাছের পাশে বসছেন। এই মাছ সেই ভগবানের, যার দিব্য নাম উচ্চারণ করেছে, আমি সেই নারায়ণকে দর্শন করতে চাই। মাছটাকে জলে ফেলে দিয়ে তীরে বসে সংকল্প করছে, ভগবানের নাম জপ করছে এবং মাছের দিকে তাকিয়ে তপস্যা করা শুরু করেছে। আমি যদি সেই নারায়ণকে দর্শন না করি, আমি প্রাণ ত্যাগ করব, আমি এখানে মৃত্যুবরণ করব, তবুও নারায়ণকে আমি দর্শন করব। এই প্রতিজ্ঞা করে প্রায় 3 দিন না খেয়ে দে নারায়ণের নাম জপ করছেন আর বসে ধ্যান করছেন মাছের দিকে তাকিয়ে। কিন্তু ভগবানের নাম জপ করে বিভোর হয়ে 3 দিন কাটিয়ে দিয়েছে। আর এতটাই দিব্য আনন্দে মত্ত ছিল যে 3 দিন পেরিয়ে গেছে, ও টেরই পায়নি। 3 দিন 3 রাত অতিবাহিত হয়েছে। আর তার সেই দৃঢ় সংকল্প, তপস্যা দেখে নারায়ণ স্বয়ং ব্রাহ্মণের বেশ ধরে তার সামনে এসছেন। তখন ব্রাহ্মণ বলছেন যে, হে তপস্বী, কেন তুমি এই ধরনের তপস্যা করছো? তুমি কোন জাতি, কোন সম্প্রদায়ের মানুষ? তোমার কি ঘর বাড়ি নেই নাকি? হ্যাঁ, একাকি বসে এখানে কি পরিকল্পনা? সব কিছু আমাকে বুঝিয়ে বলো। তোমার প্ল্যানটা কি? এখানে কেন পড়ে আছো? তোমার পরিবার কোথায়, বাড়ি কোথায়, বাড়িঘর কোথায়? কিসের জন্য তোমার এই তপস্যা? রঘু তখন সরলভাবে উত্তর দিয়েছে যে, আমি জাতিতে একটু জেলে, আমি জীবিকা নির্বাহের জন্য মাছ ধরি। তো আমি যখন মাছ ধরছিলাম, মাছটা ধরে যখন তাকে হত্যা করতে গেছি, তখন মাছটি ভগবানের নারায়ণের নাম উচ্চারণ করছিল। আমি বিস্মিত হয়ে সেই মাছটা এখানে নিয়ে এসে এই গর্তে আমি ফেলেছি। সেই মাছের মুখে যে নারায়ণ নাম উচ্চারিত হয়েছে, সেই নারায়ণকে দর্শন করতে চাই। সেই নারায়ণকে দর্শন না করা পর্যন্ত আমি গৃহে ফিরব না, বরং এখানেই আমি প্রাণ ত্যাগ করব, ঘরে ফিরে যাব না। রঘু বললেন, এখন আমি মনের কথা বলে দিয়েছি আপনাকে, তো দয়া করে আপনি এখান থেকে চলে যান, কেন আপনি না থাকলে আমার ভজনে বিঘ্ন হবে। আপনি যান, আমাকে ডিস্টার্ব করেন না, আমাকে আমার ভগবানের নাম ভজনা করতে দিন। তারপরে আবার রঘু নারায়ণের নাম জপ করতে শুরু করলেন আর নারায়ণের ধ্যান করতে শুরু করলেন। ব্রাহ্মণ রূপে নারায়ণ তো বুঝতে পেরেছেন রঘুর মনের কথায়, কি তথাপি পরীক্ষা। তো ভগবান ব্রাহ্মণ বলছেন, সে কি, এটা একটা কথা হলো? ভগবান তোমাকে দর্শন দেবেন, কেন দর্শন দেবেন? হ্যাঁ, এটা একটা প্রলাপ কথা ছাড়া আর কিছু না। তোমার একটা মনের ভ্রম। নাম, মাছ নাম, ভগবানের নাম উচ্চারণ করেছে, আমি নারায়ণকে দর্শন করব, এগুলো সব প্রলাপ। ভালোভাবে শোনো, তুমি ঘরে ফিরে যাও, এই তপস্যার কথা, ব্রতের কথা ছেড়ে দিয়ে
তুমি ঘিরে ফিরে যাও, এইসবের কোনো লাভ নেই, ঘরে যাও, ঘরে যাও। ব্রাহ্মণের কথা শুনে ও আরো বিচলিত হয়ে গেল, বললেন, হ্যাঁ তুমি যা বলেছ সত্যি হতে পারে, কিন্তু আমার তো জিত, নারায়ণকে দর্শন না করে আমি এখান থেকে একটুও নড়ব না। প্রভু যদি আমাকে দর্শন না দেন, আমি প্রাণ ত্যাগ করবো, তবু বাড়ি যাব না। আমি ইতিমধ্যেই আমার জীবন উৎসর্গ করেছি প্রভুর চরণে, আমি মৃত্যুকে ভয় পাই না। কিন্তু প্রভু হচ্ছেন দীননাথ, দিনের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ, তিনি দীনজনের সহিত। তার মন্দিরের পতাকায় যে উঠছে না, সেই পতাকার নাম হচ্ছে পতিত পাবন। তো সুতরাং আমার তার উপরে ভরসা আছে, তিনি আমাকে অবশ্যই দর্শন দেবেন। তো আমি তোমাকে বারবার প্রণাম করছি, তুমি এখান থেকে যাও, আমার বিলম্ব হয়ে যাচ্ছে, আমার ভজন বিঘ্ন আছে, যাও প্লিজ, যাও এখান থেকে। রঘু বেহারার কথা শুনে সেই ভগবান, ব্রাহ্মণ রূপী ভগবান বলছে যে আমি যদি এর কাছে না প্রকাশ করি, সন্দেহ নেই এই প্রাণ ত্যাগ করবে, তার নিজের জীবনের প্রতি তার কোনো আসক্তি নেই। এই কথা ভেবে রঘু বললেন, আমি মাছের মুখ দিয়ে নারায়ণের ধ্বনি তোমাকে শোনাতে চেয়েছিলাম। তখন সেই ব্রাহ্মণ বললেন, আমি সেই নারায়ণ, মাছের মুখ দিয়ে তোমাকে নারায়ণের ধ্বনি শুনিয়েছি, আমি সেই নারায়ণ জগদীশ্বর, আমি তোমাকে কৃপা করতে এসেছি, তুমি আমাকে দর্শন করো, তোমার অভিলষিত বর চাও। রঘু একদম অভিভূত হয়ে ভগবানের সেই দিব্য রূপ জঙ্গলে দর্শন করল, প্রার্থনা করলেন। ভগবান বলছে, তুমি কিছু বর চাও। রঘু বলছে, আমি আর কি বর চাইবো, আপনার অশেষ কৃপায়, আপনি কৃপা করে এসেছেন, আমাকে দর্শন দিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে, দয়া করে এই রূপে আমাকে দর্শন দিন, আপনাকে সব সময় দেখার খুব অভিলাষ। তার ভক্তের নিকট কথা শ্রবণ করে পুনরায় তাকে আশীর্বাদ করলেন, দর্শন দিলেন। বিস্ময় আনন্দে রঘু সেই শঙ্খচক্র গদা পদ্মধারী সেই রূপ দর্শন করতে করতে বিভোর হয়ে গেলেন। পীতবস্ত্র পরিহিত অনিন্দ সুন্দর প্রভু তার খুবই দিব্য আকর্ষণীয় রূপে শোভা পাচ্ছিলেন। রঘু তৎক্ষণাৎ বারবার ভগবানকে প্রণাম করলেন, যে হে প্রভু, আপনার কাছে কি চাইব, আপনার চরণ কমল শিব, ব্রহ্মা, মহাদেবও পূজা করে থাকেন, সেই চরণ কমল আজকে আমার সামনে আবির্ভূত হয়েছেন, আপনি আমাকে দর্শন দিয়েছেন, আপনার মহানতা, উদারতা, আর আমার কোনো বরের অভিলাষ নেই। শুধু একটা জিনিস আমি চাই, আমার এই পরিবার চালানোর জন্য আর যেন আমাকে মাছ ধরতে না হয়, আপনার দিব্য নাম কীর্তন করতে করতে আমার যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করি, আপনাকে যখনই আমি স্মরণ করব, আপনাকে যেন দর্শন করতে পারি। প্রভু নারায়ণ তথাস্তু বলে, তুমি যা চাও তাই হবে। এরপরে ভগবান সেখান থেকে অন্তর্নিহিত হলেন। রঘুবীরা পরমানন্দে ঘরে ফিরলেন, হাততালি দিয়ে প্রভুর দিব্য নাম কীর্তন করতে করতে তার প্রেমাশ্রু চোখ থেকে নামছে। 3 দিন ধরে রঘুবীর আসেনি, পরিবারের লোক খুব চিন্তিত হয়ে পড়েছিল। আর একটা অশুভ সংবাদ পাওয়া গেছে, রঘু মনে আর বাড়ি টাড়ি ফিরবে না, কোথায় সাধু হয়ে উন্মাদ হয়ে চলে গেছে। কিন্তু যখন ফিরে এলো, তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সেই রকম উন্মাদের মতো ভগবানের নাম করে, কীর্তন করে। বাইরের লোক বলে এটা একটা ভণ্ডামি, পরিবার চালানোর ভয়ে এইসব মালা টালা ধরে নাম জপ করে। বাইরের লোক বলে না, এই সংসারের দায়িত্ব নেওয়ার ফলে সাধু হয়ে গেছে, কটূক্তি করে। কিন্তু বাড়ির লোক খুব আনন্দ পেয়েছিল যে রঘু বাড়ি ফিরে এসছে। রঘুকে বাড়িতে স্বাগত জানানো হয়েছে, খেতে দেওয়া হচ্ছে।
রঘু সবসময় ভগবানের নাম কীর্তন করে, মালা পরে, তিলক করেন এবং কীর্তন করতে করতে রাস্তা দিয়ে হাঁটতেন, চলতেন। আর তাকে দেখে সজ্জন ব্যক্তিরা চাল ডাল আনাজ তাকে 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 দিয়ে তাকে প্রণাম করত। এইভাবে সুখে রঘুর দিন কাটলো, আর তাকে মাছ ধরতে হলো না। একদিন রঘু গ্রামের পাশে একটা উঁচু টিলাতে বসে হরিনাম করছে। কিছু বালক ঘিরে তার প্রতি কটূক্তি, ঢিল ছুটছে। এটা ভণ্ড, নিজের জীবিকা ছেড়ে দিয়ে মালা ধরে বসে আছে। ভণ্ড কথা, পরিবার চালানোর ভয়ে এই ভণ্ডামি, এটা সাধুর বেশ পরে ঘুরে বেড়াচ্ছে। বিদ্রুপ করছিল, গালাগালি করছিল, নোংরা কিছু নিক্ষেপ করেছিল, তার জপমালাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বাচ্চারা। গ্রামের এইরকম দুর্ব্যবহার দেখে রঘু সেখান থেকে উঠে বাড়ি ফিরছেন। আর যখন বাড়ি ফিরছিল তার পিছনে সব বাচ্চাগুলো পিছনে যাচ্ছে, আর একটা কাঁটা, একটা কি বলা যায়, ডাল নিয়ে রঘুর উপরে পিটাচ্ছে। আর সেই কাঁটা গাছে ক্ষত বিক্ষত হয়ে রঘুর দেহ থেকে রক্তপাত হচ্ছে। রঘু বলছে, আমি তোমাদের কাছে কি অপরাধ করেছি, তোমরা আমাকে এমন শাস্তি দিচ্ছ কেন? আমাকে যেরকম শাস্তি দিচ্ছ না, তোমার পিতামাতাও এরকম কাঁদবে। মানে এক প্রকারের ওর মৃত্যুর অভিশাপ। আর হতে হতে একটা কয়েক মিনিটে পরে একটা বালকের মৃত্যু হয়েছে। আর বাকি বন্ধুরা গিয়ে মা বাবার কাছে খবর দিয়েছে, রঘুর অভিশাপে তোমার ছেলের মৃত্যু হয়েছে। বাবা মা ফিরে এসছে, রঘুর পায়ে ধরে ক্ষমা চাইছে, যদি আমার ছেলে কোনো ভুল করে থাকে আমাদের শাস্তি দাও, ছেলেটাকে মেরে ফেলো না। রঘুর চরণে পতিত হয়ে কাঁদছেন। রঘু তাদেরকে বললেন যে নিজের কর্মফলে অপরাধের দরুন লোকে মারা যায়, আমি বাঁচানোর কে? তিনি যদি চান তোমাদের ইচ্ছা পূর্ণ হবে, তোমাদের বাচ্চা জেগে উঠবে, আপনারা সবাই একসঙ্গে আমার সঙ্গে ভগবানের দিব্য নাম কীর্তন করুন। সবাইকে নিয়ে হাততালি দিয়ে কীর্তন করা শুরু করলেন। আর সেই কীর্তন শুনে বাচ্চাটা আবার জেগে উঠলো, যেন গভীর নিদ্রা থেকে জেগে গেল। পিতামাতা সবাই অবাক হয়ে রঘুর যেই ক্ষমতা, তার চরণে বারবার প্রণাম করতে লাগলেন, তাকে পূজা করতে লাগলেন এবং রঘু ধীরে ধীরে ঘরে ফিরে গেলেন। এইভাবে তার জীবন ভগবানের দিব্য নাম কীর্তনে তিনি পরম সুখে তিনি জীবন কাটাতে লাগলেন। একদিন তিনি অত্যন্ত প্রীতি সহকারে ভগবানকে কিছু খাদ্যদ্রব্য নিবেদন করার জন্য ধ্যান করলেন। তৎক্ষণাৎ প্রভু উপলব্ধি করলেন যে রঘু খেতে ডাকছে। রঘুর ভক্তিতে আকৃষ্ট হয়ে মন্দির ছেড়ে রঘুর বাড়িতে গেছেন, আর রঘু নিজে হাতে যা ভোগ প্রস্তুত করছে নিজে হাতে খাওয়াচ্ছে। এইভাবে প্রায় রঘুর বাড়িতে গিয়ে জগন্নাথ খেতেন। পুরী থেকে প্রায় 30 কিলোমিটার দূর পিপিলি। পুরী গেলে পিপিলি পেরিয়ে যেতে হয় সেখানে খাওয়াতে। আর সেই সময় রাজা মন্দিরে এসে কিছু খাদ্যদ্রব্য বানিয়ে নিয়ে এসেছেন, জগন্নাথের প্রিয় ভোগ লাগিয়েছেন। পুরীতে ভোগ লাগানোর নিয়ম হচ্ছে, পূজারী, এটা হচ্ছে গন্ডুস, এখানে জল নিয়ে মন্ত্র পড়বেন। যদি ভগবান ভোগ গ্রহণ করেন তাহলে জগন্নাথের ছবি ভাসবে। সেদিন আর ছবি আসছে না, প্রতিবিম্ব আসছে না, তার মানে জগন্নাথ ভোগ গ্রহণ করছেন না। পাণ্ডারা রাজাকে এই কথা জানান যে আপনার ভোগ সামগ্রী ভগবান গ্রহণ করছেন না। রাজা তখন আসলেন, দিয়ে মন্দিরের পিছনে গরু স্তম্ভের পিছনে তিনি কুশাসন বসিয়ে ওই যে ধর্ণা তপস্যা করতে শুরু করলেন। আর তার তপস্যায় ভগবান বলেন, না না না, তুমি কেন দুঃখ করছো, তোমার ভোগ খাবো না কেন?
কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানো, ওই পিপিলিতে রঘু বেহারা আমাকে ওখানে বসিয়ে খাওয়াচ্ছে। রঘু ছাড়লে তবে তো মন্দিরে আসবে, নাহলে তোমার খাবার খাবো কি করে? তো তুমি যাও রঘুর কাছ থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে আসো। তো রাজা এসেছেন পাত্র মিত্র নিয়ে, যেই রঘুর বাড়িতে পৌঁছেছেন জগন্নাথ তখন অন্তর্ধান হয়ে গেল। আর রঘু কান্না করছেন, প্রভু তুমি কোথায় গেলে, তোমার খাওয়া কমপ্লিট হয়নি। হ্যাঁ প্রভু আবার আসো, খাও খাও খাও। আর দেখেন পিছনে রাজা দাঁড়িয়ে আছে। তখন রাজা রঘুর চরণে প্রণাম করলেন, ধন্য রঘু তুমি, ভগবানকে তুমি তোমার ভক্তির বসে প্রীতির বসে মন্দির থেকে এনে এখানে খাওয়াচ্ছ। মন্দিরের কোনো খাবার ভগবান খাচ্ছেন না। ধন্য ধন্য, তুমি চলো মন্দিরে, তুমি মন্দিরে চলো, মন্দিরে থেকে আমাদের যা ভোগ সামগ্রী হয় সেগুলো খাওয়াবে। নাহলে কখন ভগবান পালিয়েছে যদি না ফিরে, তুমি প্রেম ভক্তি দিয়ে ভগবানকে এখানে বেঁধে রেখেছ, প্লিজ ভগবানকে ফেরত দাও, চলো তুমি ওখানে থাকবে। রঘুকে নিয়ে গিয়ে মন্দিরের পাশে রাজা তার থাকার আশ্রম করে দিয়েছিলেন। একটা জেলে কিভাবে ভগবানের প্রতি আসক্ত হয়ে ভগবানের পরম ভক্তে পরিণত হয়েছিলেন, চিত্রকেতু রাজার পরিবারের প্রতি আসক্তি, আর রঘুর ছিল ভগবানের প্রতি আসক্তি। এর একটা তুলনা করলাম। তা আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার এই প্রবচন নিয়ে আসব। এখন আজকে হয়ে গেল 6 দিন জগন্নাথের রথযাত্রা, জগন্নাথের মহাপ্রসাদের আনন্দ, সেই সঙ্গে জগন্নাথ কথামৃতের আনন্দ। আপনি নেটে ঢুকলেই দেখবেন সব ভক্তরাই, মানে হাজার হাজার আপনি ক্লাস পাবেন শুধু জগন্নাথের কথা, জগন্নাথের দিব্য লীলা মহিমায় পরিপূর্ণ, তার অনন্ত কথা, অনন্ত তার কৃপাশিস, অনন্ত তার করুণা। ঠিক প্রসাদের মতো ভক্তরা এইসব কথা শুনে তারা আনন্দ লাভ করেন। শুভরাত্রি।